ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত যতটুকু মিনিমাম লেভেলে তার মান সম্মান ছিল সেইটা এবার নির্ঘাত তিনি খুয়াতে যাচ্ছেন। ভবিষ্যতে এই সরকার থেকে তিনি ক্ষমতায় থেকে গেলে ওনার কপালে হয়তোবা আমরা অনেক দুঃখ কষ্ট দেখতে পাবো। সরকারের যে একটা লেজে গোবরে অবস্থা, তার একটা উদাহরণ আপনাদেরকে দেই। বলছিলাম, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি, তাদের দলকে নিষিদ্ধ করা হয়নি, নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়নি, অনেক কথাই বলেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, ভিডিও শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুরা, সেনাপ্রধান বলল যে কোনো মুহূর্তে কিন্তু দেশে ফিরতে পারে শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, আজকে রাতে কিন্তু শেষ রাত হচ্ছে ডাক্তার ইউনূসের। দর্শক বন্ধুরা, এবার হাত জোড় করে ক্ষমা চাচ্ছেন সমন্বয়করা। দর্শক বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে থাকা মূল ভিডিওটি আগে দেখে আসি। তো ডক্টর ইউনূসকে দেখেও অনেকে আসলে বুঝতে পারতেছেন না তিনি আসলে কি, একটু কনফিউশন তো তৈরি হয়ে গেছে। তিনি আসলে কি চান? আওয়ামী লীগকে কি রাজনীতিতে তিনি ফিরাতে চান তার সরকারের আমলেই, নাকি আসলে পরবর্তী অন্য কোনো পরিকল্পনা? মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এক সাংবাদিককে দেওয়া বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোলপাড়। ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত যতটুকু মিনিমাম লেভেলে তার মান সম্মান ছিল সেইটা এবার নির্ঘাত তিনি খুয়াতে যাচ্ছেন। কারণ ইতিমধ্যেই তার এই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে রাজনৈতিক দল প্রত্যেকে কিন্তু আবার ডক্টর ইউনূসকে নিয়েই উল্টাপাল্টা কথা বলতেছেন, এবং কি ভবিষ্যতে এই সরকার থেকে তিনি ক্ষমতায় থেকে গেলে ওনার কপালে হয়তোবা আমরা অনেক দুঃখ কষ্ট দেখতে পাবো। ইতিমধ্যে বিষয়টা নিয়ে যারা ডক্টর ইউনূসকে 4ই আগস্ট আগেই বলছিল স্যার আপনি আইসা এই দেশের প্রাইম মিনিস্টার হবেন, সেই এনসিপি কড়া প্রতিবাদ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এমনকি আলটিমেটাম দেওয়া হয়েছে। আর দলটির ব্লুটুথ বয় হান্নান মাসুদ নানান পরিচয়। তো হান্নান মাসুদ আপনার একটা বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূসের এই আওয়ামী লীগকে ফেরানো ইস্যুতে। হান্নান মাসুদ বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ সম্পর্কে তার যে বক্তব্য সেটাকে প্রত্যাহার করতে হবে। এখন আসলে কি ডক্টর ইউনূস হান্নানের কথায় এই বক্তব্য প্রত্যাহার করবে না? ডক্টর ইউনূস কিন্তু যথেষ্ট একরোখা মানুষ, আর আমি যতটুকু ওনাকে বুঝি বা চিনি কোনোভাবেই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন না। হান্নান বলছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয়। আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার, এই ব্যানারে কোনো রাজনীতি 24-এর প্রজন্ম মেনে নেবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না। অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করুন। হান্নানের এই স্বপ্নই থেকে যাবে। অন্তত ডক্টর ইউনূস এই কাজ ভুলেই করবে না। আর তিনি না করলে এর পরবর্তী সরকারে যাবে ক্ষমতায় হয়তো বিএনপি নয়তো জামাত। যদি বিএনপি যায় তারাও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, কারণ আপনি ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা দলটির ঊর্ধ্বতন নেতা যারা আছেন তারা কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। ইভেন জামাতের যে অবস্থান বর্তমানে সেইখানেও আসলে তেমন কোনো ধরেন কর্মীরা, আপনারা ফেসবুকে যারা কথা বলেন তাদের কথা বাদ দেন, যারা দলটার মেইন পরিচালনা কমিটি আছে বা কেন্দ্রীয় নেতা আছেন তারাও কিন্তু ভিন্ন রকমের চিন্তা করছেন। আর দল হিসাবে এনসিপির কথা এই মুহূর্তে ঠিক আজ থেকে 4-5 মাস আগেও এনসিপির যে মূল্যায়ন ছিল, হান্নানদের কথায় অনেক কিছু হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে সরকার স্ট্রং অবস্থানে আছে, সেনাবাহিনী স্ট্রং অবস্থানে আছে। সো এনসিপির কোনো কথাবার্তায় আমার মনে হয় না যে এই মুহূর্তে ডক্টর ইউনূস তিনি আসলে তার এই বক্তব্য প্রত্যাহার করবেন অথবা তার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন। তবে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করতে ডক্টর ইউনূসের যে বক্তব্য, এই বক্তব্যটাকে ডক্টর ইউনূস এবং তার সরকারি শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে। তো এই যে আওয়ামী লীগকে অচল করে দেওয়া, আওয়ামী লীগকে অচল ভাবা, আওয়ামী লীগের নেতাদের সে ফিরে আসবে এই আশঙ্কা করা, এই আলোচনা করা, এটাও আসলে এক ধরনের রাজনীতি। এটাও এক ধরনের রাজনীতি। ব্যক্তিগতভাবে যখন নাকি শেখ হাসিনা চলে গেলেন এবং যখন নাকি নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখন আমি বহু জায়গায় বলেছি এবং তখন আমার এটা বিশ্বাস ছিল যে শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজ।
শেখ হাসিনা আর বাংলাদেশে ব্যাক করতে পারবেন না, এটা আমি মনে করতাম ওই সময়। এবং আমি এটাও মনে করতাম শেখ হাসিনা যারা খুব ক্লোজ সঙ্গী সাথী, যেমন ওনার মন্ত্রীরা, ওনার সেন্ট্রাল কমিটি যারা নাকি লিডার আছেন, এরা বাংলাদেশে আর ভাই আসতে পারবেন না, এই দেশে মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না। কিন্তু এরপর আমি দেখলাম যে এই যে ডক্টর ইউনূসের সরকার, এই সরকার এক একটা কাজ করে, তার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমার যেন কেন মনে হচ্ছে যে ডক্টর ইউনূস এবং তার সরকারই শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে, জাস্ট তারাই করতেছে। মানে ওনারা এমন এমন কাজকর্ম করতেছে যে মানুষ এখন আওয়ামী লীগকে রাজনীতির থেকে বিচ্ছিন্ন আর ভাবতে পারছে না। আমি একটা এক্সাম্পল দেবো, শুনেন, বাঙালি এই যে আজকে এই যে মেহেদী হাসানের সঙ্গে ওনার ইন্টারভিউটা খুব আলোচিত হয়েছে। ওইখানে একটা জায়গায় মেহেদী হাসান প্রশ্ন করছে যে আওয়ামী লীগের তো কিছু সমর্থক আছে, আওয়ামী লীগের তো কয়েক লাখ সমর্থক আছে, সে কিন্তু লাখ শব্দটা ইউজ করে কয়েক লাখ বলছে। সেটার জবাবে ডক্টর ইউনূস কি বলছে যে কয়েক লাখ হবে না, কিছু সমর্থক আছে, কিছু সমর্থক আছে। আর উনি বলছেন যে সমর্থক বলতে আপনি কি বুঝেন, মানে ডক্টর ইউনূস বলতেছে কিন্তু এই দেশের মানুষ ক্ষমতাবানকে ভয় পায়, ক্ষমতাবানকে তার সামনে যে মাথা নিচু করে, এবং এটাকে যদি আপনি সমর্থক বলেন তো এটা সমর্থক না আসলে। তার মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় তাদের ভয়ে লোকে তাদের সমর্থন করার মতো অভিনয় করত, ভান করত। মানে আমার কাছে এটা শুনে মনে হলো যে এই লোকটা আসলে এই দেশকে চিনে না, এই ভদ্রলোক এই দেশের মানুষকেও চিনে না। আওয়ামী লীগের অত্যাচারের কারণে, শেখ হাসিনার কারণে মানুষ কথা বলতো না, এটা ঠিক, কিন্তু এটা ভয় পেত, সমর্থন করতো না। সমর্থন এবং ভয় পাওয়া দুটো ডিফারেন্ট জিনিস। এই দেশে বাঙালি ক্ষমতাবানকে সমর্থন করে না, ক্ষমতাবানকে ভয় পায় মাঝে মাঝে, তবে সব সময় না। সমর্থন করে নির্যাতিতকে। একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝবেন। এই নুরুল মজিদ হুমায়ুন আওয়ামী লীগের মন্ত্রী ছিল না, শিল্পমন্ত্রী, 2 দফা, ভদ্রলোক মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার পর তার মৃত্যু নিয়ে নানা ধরনের কথাবার্তা, ওই আলোচনায় আমি যাচ্ছি না। তার যে জানাজাটা হলো, সোশ্যাল মিডিয়ায় তার জানাজার ছবি দেখছেন, কত হাজার লোক হয়েছে দেখছেন আপনি। এই লোকগুলিকে নুরুল মজিদ হুমায়ুনকে ভয় পেয়ে আসছে। নুরুল মজিদ হুমায়ুনকে এখন ক্ষমতাবান ব্যক্তি, উনি তো ক্ষমতাবান ব্যক্তি না। আমি হাইপোথেটিক্যালি এটাও মনে করি, বিশ্বাসও করি আমি, যে যদি নুরুল মজিদ হুমায়ুন মন্ত্রী থাকা গেলে মারা যায়। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরে আসছেন? দর্শক বন্ধুরা, শেখ হাসিনাকে নিয়ে এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্পনা চলছেন। দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার মানে একদম তুঙ্গে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসই নাকি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য যা করার তাই করবেন। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এদিকে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ভোট চুরি ও গুন্ডামির রাজনীতিকে লাল কার্ড দিতে হবে বলেছেন তিনি। নির্বাচনের সময় রাতের আধারে টাকার বিনিময়ে ভোট কিনতে এলে বুঝতে হবে সেই নেতার যোগ্যতার ব্যাপারে ঘাটতি রয়েছে, এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সম্পাদক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, যারা নির্বাচনের আগে বিশেষ শক্তি দেখিয়ে ভোট কিনতে আসবে তাদের মোকাবেলা করতে হবে। গত শুক্রবার কুমিল্লা দেবান্তন ইউনিয়নে খলিলপুর গ্রামে স্থানীয় আয়োজিত এক উঠান বৈঠকে এইসব কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এর আগে তিনি এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। কুমিল্লা দেবিদ্বারের আসন থেকে হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বলে আলোচনা করেন। ভোট চুরি ও গুন্ডামির রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে বলে উল্লেখ করেছেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক বন্ধুরা, বিস্তারিত মেন ভিডিওতে আপনারা দেখে এসেছেন, এবং বিস্তারিত দেখার পর আপনাদের মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দর্শক বন্ধুরা, মূল ভিডিওটি আপনারা দেখেছেন। আর দর্শক বন্ধুরা, তাহলে কি শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসতেন কিনা? আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।